2010 সালে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে মরা মধুমতি নদী খনন করে নামকরণ করা হয় মধুমতি লেক। 8টি দৃষ্টিনন্দন ব্রিজসহ কাজটি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্য লেকটি 2012 সালে কাজ সম্পূর্ণ হওয়ার পরে হস্তান্তর করা হয় গোপালগঞ্জ পৌরসভার কাছে। লেকটি এখন একদিকে পলি পড়ে ভরাট হয়ে গেছে, অন্যদিকে শহরের প্রায় 20টির অধিক ড্রেনের ময়লা আবর্জনা ফেলাই হচ্ছে পরিবেশ দূষণ। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া লেকের পাড়ের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করছে একটি অসাধু চক্র। প্রতি বছরে অর্থ কোটি কোটি টাকা বরাদ্দ আসে, কিন্তু সেরকম আমরা কোনো কাজই আসলে চোখে পড়ার মতো দেখি না। গরু জবাই করতেছে, ওটা একবার পরিবেশ এখানকার খুবই খারাপ। জনগণ ওখানে একবার ছাড়া দুইবার কোনো লোক যেতে চায় না। বাজে গন্ধ দুর্গন্ধের কারণে লেকের পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সাধারণ জনগণ খুব সমস্যার ভিতর আছে। এই ময়লাগুলো বাইরে থেকে আসে বা শহরের লোকজনে ফেলায়। সাধারণ জনগণ চায় দ্রুত এই লেকের কাজ ভালোভাবে করতে, সংস্কার করতে। প্রতি বছর তো 6 মাস অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে তো এগুলো থাকবে না। দ্রুতই লেকটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের RUTDP নামে নতুন একটা প্রজেক্ট এখানে ইতিমধ্যে পাস হয়েছে। আমাদের সেখানে প্রপোজাল দেওয়া আছে। আমরা এই প্রজেক্টের মাধ্যমে খালটাকে সংস্কার করার চেষ্টা করব। সেই সঙ্গে জনগণ যাতে দূষণের ক্ষেত্রে জনগণ যাতে সচেতন হয়, উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করব। গোপালগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মধুমতি লেকের পানি প্রবাহ ঠিক রাখতে পলি ও বর্জ্য অপসারণ করতে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।